হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করে যদি এখনও পর্যন্ত আপনারা নিশ্চিন্ত হয়ে বসে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ এখন ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে অনেক আবেদন যাচাই করা হচ্ছে। সামান্য একটি ভুল তথ্যের কারণে আবেদন বাতিলও হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 6টি গুরুত্বপূর্ণ কারণ জানাবো যেগুলোর জন্য আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোটার আইডি কার্ড। বর্তমানে ইলেকশন কমিশনের ডেটাবেসের সঙ্গে অনেক তথ্য মিলিয়ে দেখা হতে পারে। তাই আবেদন করার সময় যদি ভুল ভোটার নম্বর দেওয়া হয়ে থাকে অথবা অন্য কারোর ভোটার কার্ড ব্যবহার করা হয়ে থাকে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এছাড়াও যদি ভোটার তালিকায় আপনার তথ্য নিয়ে অসঙ্গতি থাকে, তাহলে সেটিও যাচাইয়ের সময় ধরা পড়তে পারে। তাই একবার নিজের ভোটার কার্ডের সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নিন। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, বয়সের তথ্য। আবেদন করার সময় যে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে থাকতে হবে। যদি ভুল জন্ম তারিখ দেওয়া হয়ে থাকে অথবা নথির সঙ্গে তথ্য না মেলে, তাহলে আবেদন যাচাইয়ের সময় সমস্যা হতে পারে। তাই জন্ম তারিখ এবং বয়সের তথ্য অবশ্যই ঠিক রাখবেন। এবার তৃতীয় বিষয়, অনেকেই ভাবেন প্যান কার্ড না লিখলে সরকার জানতেই পারবে না, কিন্তু না, এমনটা হয় না। বর্তমানে আধারের সঙ্গে অনেক তথ্য লিঙ্ক করা থাকে। যদি কারোর নামে ইনকাম ট্যাক্স রিটার্ন বা কর সংক্রান্ত তথ্য থাকে, তাহলে যাচাইয়ের সময় সেই তথ্য সামনে আসতে পারে। তাই আবেদন করার সময় সমস্ত তথ্য ভালোভাবে দেওয়াটাই সবচেয়ে নিরাপদ। চতুর্থ বিষয়টি হলো সরকারি চাকরি বা পেনশন। যদি আবেদনকারী বা নিয়ম অনুযায়ী অযোগ্য কোনো সরকারি চাকরি বা সরকারি পেনশনের আওতায় থাকেন, তাহলে আবেদন যাচাইয়ের সময় সেটিও বিবেচনায় আসতে পারে। তাই আবেদন করার আগে নিজের যোগ্যতা ভালোভাবে যাচাই করে নিন। এবার আসি পঞ্চম বিষয়, যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে স্কুলের তথ্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। সন্তান যদি সরকারি স্কুল বা অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, তাহলে সাধারণত সমস্যা হয় না। কিন্তু যদি ভুল তথ্য দেওয়া হয় বা প্রতিষ্ঠানের তথ্য মিল না খায়, তাহলে যাচাইয়ের সময় সমস্যা হতে পারে। তাই স্কুলের তথ্য অবশ্যই সঠিকভাবে দেবেন। এবার শেষ এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হলো শিশুর টিকাকরণ। সরকার নির্ধারিত প্রয়োজনীয় টিকাকরণের রেকর্ডগুলি থাকলে ভবিষ্যতে যাচাইয়ের সময় সুবিধা হয়। যদি টিকাকরণের তথ্য অসম্পূর্ণ থাকে বা রেকর্ডের সমস্যা থাকে, তাহলে সেটিও যাচাইয়ের সময় দেখা হতে পারে। তাই শিশুর টিকাকরণের রেকর্ড অবশ্যই আপডেট রাখুন। তো বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, সরকার এখন বিভিন্ন ডিজিটাল ডেটাবেস ব্যবহার করে তথ্য যাচাই করছে। তাই আবেদন করার সময় কোনো ভুল তথ্য দেবেন না। ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম তারিখ, স্কুল, টিকাকরণ এই তথ্য একবার ভালোভাবে মিলিয়ে নিন। এতে ভবিষ্যতে কোনো সমস্যার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আবেদন বাতিল হওয়ার সম্ভাব্য 6টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে রাখবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।